বাবা গো, মানুষগুলো চারিদিকটা কি নোংরা করেই না রাখতে পারে। এই গন্ধে তো ভূতও পালাবে বলে মনে হচ্ছে। এর মধ্যে কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ আসছে মনে হচ্ছে। ব্যাপারটা একটু তদন্ত করে দেখতে হচ্ছে তো। বাহ, এই দারুণ সুবাস ছেড়েছে তো। দু একটা ভূত সমাজে সাপ্লাই করতে পারলেই সব কটা ভূতের মেজাজ একেবারে খুশ হয়ে যাবে। এই দেখো মা, এই কালো ধূপগুলো নতুন বানালাম, একদম নতুন সব উপকরণ দিয়ে। মনে হচ্ছে শুধু মশা না, মাছি পোকামাকড় সব পালাবে এই ধূপে। বাহ, খুব ভালো হবে জানিস তো বাবা। যাই, আমার সুগন্ধি ধূপের সঙ্গে এই মশার ধূপও বাজারে বিক্রি করে আসি। আরে বাবা, এই ধূপের সুগন্ধ একবার শুকলে না আনন্দে পাগল হয়ে যাবে ঘ্যাগো জেঠু। এক মিনিট, আমি দেখাচ্ছি এর কামাল। ওরে ওরে লুল্লু, এ তুই কি ধূপ এনে জ্বালালি রে? সবাই তো দেখছি ম্যালেরিয়া রোগীর মতন কাঁপছি। তাই তো, এই কেসটা কি হলো? এই তোমাদের মনে আনন্দটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ওরে বাবা গো, এই আনন্দ আর সহ্য করতে পারছি না রে লল্লু। আমি আমি মানে আনন্দে পাগল হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এ তো দেখছি চোখ উল্টা ভেটকে পড়ে রইল। কেস জন্ডিস হয় শুনেছি, এ তো ম্যালেরিয়া হয়ে গেল। না না, বেয়াদব ভূপওয়ালাকে একটু করকে দিতে হবে মনে হচ্ছে। সত্যি লুল্লু, তুই হলি ভূত সমাজের কলঙ্ক যাকে বলে। ভূত হয়ে একটা বাড়ি খুঁজে পেলি না রাতের অন্ধকারে, পুরো ক্যাপাকাইটিস কেস হয়ে গেল দেখছি। এই যাকে কাল সকালে আসবো, তারপর ওই ধূপওয়ালাকে ক্যাক করে চেপে ধরতে হবে। এখন যাই দেখি ঘ্যাগো জেঠুদের কন্ডিশনটা কি। ওরে লুল্লু, আমার মাথাটা এখনো ফ্যানের মতো বন বন করে ঘুরছে। তোকে না পই পই করে বলেছি মানুষদেরকে একেবারে বিশ্বাস করবি না। ওরা কখন যে কি করে সেটা নিজেরাই জানে না। আমি তো অজ্ঞান অবস্থায় অনেকগুলো স্বপ্ন দেখে ফেললাম রে লল্লু। তার মধ্যে একটাতে আবার আমি অনেকের সাথে মারামারিও করছি। বাহ, বেশ ভালো হয়েছে। অনেকদিন তো কোনো শরীরচর্চা হয় না, এই সুযোগে বেশ একটু পিটি ট্রেনিং হয়ে গেল, তাই না মামদো দাদা? আমি তো এখনো মাটিতে পাই ফেলতে পারছি না, মনে হচ্ছে হাওয়াতে উড়ছি। ওটা অহংকারের ফল শাকচুন্নি। হ্যাঁ, তাই তোমার মাটিতে পা পড়ছি না। একই ধূপের এত গুণ, কেউ ফিল্মের মতো বিনা টিকিটের স্বপ্ন দেখে চলেছে, আর কারো মাটিতে পাই পড়ছে না। এই ব্যাপারটা বেশ কাল্টিভেট করতে হচ্ছে তো। এতে কি আছেটা কি? তাই নাকি রে? সত্যি বলছিস? তাহলে আর বলছি কি মা, আমার সব ধূপ তো বিক্রি হয়েই গেছে। কালকের জন্য আরো অনেক প্যাকেট অর্ডার করেছে গো। ফেরার সময় 5 জন আমাকে ডেকে বলল যে তারা এই ধূপ জ্বালিয়ে খুব উপকার পেয়েছে, মশা মাছি পোকা একদম নেই। ও মা, তাই? দারুণ ব্যাপার তো রে বাবা। হ্যাঁ গো, 2 জন ব্যবসায়ী তো আমাকে বলল তাদের গুদামে নাকি টিকটিকির খুব উপদ্রব। তা এই ধূপে যদি টিকটিকি তাড়ানো যায় তাহলে তারা নাকি গাদা গাদা অর্ডার করবে। তাই আমিও ফেরার সময় বেশ কিছু জড়িবুটি নিয়ে এসেছি। আজ সারা রাত ধরে নতুন ধূপ বানিয়ে দেখতে হবে যে এইগুলো দিয়ে টিকটিকি তাড়ানো যায় কিনা। তা বেশ, তা বেশ। আমি তোকে খেতে দিয়ে দিই, তুই বরং খেয়ে নিয়ে কাজে বসে যা, কেমন? হ্যাঁ, তাই করছি মা। আশা করি ভোর ভোর সব সেরে ফেলতে পারবো। এইবার দেখতে হবে যে এই ধূপে টিকটিকি পালায় কিনা।
হাম হাম গুড়ি গুড়ি হাম হাম গুড়ি 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 হাম হাম হাম। এ মা, এ কে রে মোষ পচা খেয়ে এসেছিস? মাওরে, এই গন্ধে একেবারে। কি এই গন্ধটা কিসের? এই কোথা থেকে আসছে? এমন পচা গন্ধ যে আমার স্বপ্ন ভেঙে গেল। না, এই গন্ধটা খুবই সন্দেহজনক। শত্রু দেশ থেকে গ্যাস ছেড়ে মেরে ফেলার প্ল্যান করছি না তো? যাই ঘ্যাঙ্গো জেঠুর কাছে গিয়ে ব্যাপারটা নিয়ে ডিসকাস করে আসি। কি ঘ্যাঙ্গো ডার্লিং এত সকালে কোথায় গেল? এমন তো কখনো হয় না। ট্যাপ ফেলে তো ঘ্যাঙ্গো জেঠু কোথাও যায় না। রাজা মশাইয়ের কাছে গেল নাকি? কি ভূত রাজা তো নেই দেখছি। রানীমারও কাই কাই চিৎকার শোনা যাচ্ছে না। পুরো ভূত সমাজ ফাঁকা হয়ে গেল কি করে? আমাকে না বলে সবাই কোথাও চলে গেল নাকি? এই কেসটা খতিয়ে দেখতে হচ্ছে। সবাইকে কেউ এসে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? ঘ্যাঙ্গো জেঠু, ও ঘ্যাঙ্গো জেঠু, তোমরা সবাই সকাল বেলায় আমার সাথে লুকোচুরি খেলছো না তো? জেঠু, ঘ্যাঙ্গো জেঠু গো। ওরে না রে লুল্লু, আমি তো এইখানে। এইখানে মানে? এটা কি কেস? অডিও পুরো আসছে কিন্তু ভিডিও একদম হাওয়া। ওরে একটু আগেই যখন আমি কাজ করছি, একটা সবুজ মতো দুর্গন্ধওয়ালা ধোঁয়া এসে নাকে লাগলো আর আমি ধপাস করে পড়লাম। জ্ঞান ফিরে দেখছি অদৃশ্য হয়ে পড়ে আছি। তার মানে পুরো ভূত সমাজটাই এইভাবে অদৃশ্য হয়ে গেছে। কি করে? দিমাগের বাতি আর চিন্তাগর, বুঝেছি। তোর এত বড় সাহস, তুই কিনা ভূতেদের কাবু করার ধূপ বানিয়েছিস? আজ তোর একদিন কি আমার 13 দিন। ওরে বাবা, না না, বিশ্বাস করো লুল্লু ভাই, আমি তো শুধুমাত্র পোকামাকড় মশা মাছি তাড়াবার জন্য ধূপ বানিয়েছি। ভূত আমি কেন তাড়াতে যাব বলো? তাতে আমার আর কি লাভ? না, এ তো একদম সত্যি কথা বলছে। ও ভাই, ও ধূপ ভাই, তুমি নিজেই হিটকে দিয়ে পড়লে কি করে হবে? আমার ঘরে আমি আর আমার মা আছে। আমি মায়ের নামে দিব্যি দিয়ে বলছি, আমি এইসব কিচ্ছু করিনি। এই দেখো, এই যে লাল ধূপ, এটা হলো সুগন্ধি ধূপ। ইয়েস, এই ধূপের গন্ধের টানেই তো আমি কেসটা খেয়েছি। ভুল করে কালো ধূপ নিয়ে গেছি আর পুরো ভূত সমাজ গায়েব হয়ে বসে আছে। অডিও আছে, ভিডিও নেই। আর এই যে কালো ধূপ, এইটাতে মশা মাছি পালায়। আর এই সবুজ ধূপ, এটাতেও মশা মাছি পালায়, কিন্তু আরো কিছু আছে যাতে ভূতের বংশ নির্বংশ হতে চলেছে। এই ধূপ তুই এক্ষুনি মাটির নিচে পুঁতে দিবি বলে দিলাম, কিন্তু সব কটা ভূতকে ফেরাবো কি করে? সেই ধূপ কি তোর কাছে আছে? আরে আমি সেই সব কি করে জানবো? ভূত তাড়ানোর ধূপ কি তাই জানি না, আবার তাকে ফেরানো। কিচ্ছু ভাল লাগছে না। যাই দেখি অদৃশ্য ঘ্যাঙ্গো জেঠুর সাথে কথা বলে কিছু পাই কিনা। এই তুই কিন্তু আর এইসব ধূপ বানাবি না, বানালে তোর ঘাড় আমি মটকে দেব। আমি কিন্তু ভূত, লুল্লু ভূত। দাঁড়া, এই আমি লাল ধূপগুলো নিয়ে যাচ্ছি। মানুষ মরলে যেমন সবাই ধূপ জ্বালায়, তেমন করে ঘ্যাঙ্গো জেঠুদের উদ্দেশ্যে জ্বালাবো। কি বলিস? এ কি রে লুল্লু, এ কি ধূপ জ্বালালি? এই তো আমি ফিরে এলাম রে। নিজেকে বেশ ভালো মতো দেখতে পাচ্ছি। আরে বস, তার মানে এই লাল ধূপগুলোতে জাদু আছে? এই গন্ধ আমার নাকে ঢুকেছিল বলেই আমি অদৃশ্য হয়ে যাইনি।